দেখো এই কোয়েশ্চেন্স গুলো কি করে সলভ করবে, দুটোই একই কোয়েশ্চেন আছে, জাস্ট এটাকে এটা এরকম ভাবে লেখা যায়। sin 20 ডিগ্রি আছে 1 বাই sin 20 ডিগ্রি মানে কি cosec 20 ডিগ্রি, 1 বাই sin 30 cosec থিটা, সিমিলারলি 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু কি হয় sec থিটা, তাহলে 1 বাই cos 20 ডিগ্রি ইকুয়াল টু sec 20 ডিগ্রি। তাহলে এই দুটো সেম কোয়েশ্চেন্স, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 2। তো এই ম্যাথসটা সলভ করার জন্য কি কি ফর্মুলা ইউজ হবে প্রথমে আমি লিখে দিচ্ছি। The important formula to use this question to solve this question। তো কিভাবে করবে দেখো, প্রথম হচ্ছে তোমার লাগবে sin 60 ডিগ্রির ভ্যালু কত, √3/2, এটা ইউজ করতে হবে। ওকে, তারপর cos 60 ডিগ্রির ভ্যালু কত, 1/2, এটা ইউজ করতে হবে। তারপর sin a minus b ফর্মুলাটা বলো তো, sin a minus b ফর্মুলা বলো প্লিজ। sin a minus b ফর্মুলা, হ্যাঁ, sin a cos b minus cos a sin b, এটা হচ্ছে তোমার sin a minus b ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে আমরা এই তিনটে ম্যাথ সলভ করে দেব। দেখো কত ইজি। তো আমি লিখে নাও, আমি হচ্ছে নাম্বার 2টা করছি। ওকে, তো প্রথমে এই ম্যাথটা প্রুফ করার জন্য তোমাকে LHS লিখতে হবে। দেখো মনে রাখো RHS টা 4 প্রুফ করতে হবে, তো LHS লিখে ফেলো। ওকে, নেক্সট লাইনটা এই লাইনটা লিখবো, cosec থিটা মানে 1 বাই sin থিটা, sin 20 ডিগ্রি, আর এটা cos থিটা মানে 1 বাই sec থিটা, সরি sec থিটা মানে 1 বাই cos থিটা, তাই তো? ওকে, এবার দেখো এখানে একটা ট্রিক আছে, আমি √3/2 নিউমারেটরে নিচ্ছি। এবার কেন লিখবো দেখো বুঝে যাবে। আর এখানে আমি হাফ লিখছি, দেখো, আর এখানে আমি 2 মাল্টিপ্লাই করেছি। দেখো তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এই 2 আর 2 ক্যান্সেল হয়ে গিয়ে √3 পড়ে থাকবে, আর এই 2 আর হাফ মাল্টিপ্লাই হয়ে গিয়ে 1 পড়ে থাকবে। আমি এরকম লিখতে পারি। তুমি বলবে কেন আমি লিখবো, দেখো একটা ফর্মুলা এখানে তুমি হচ্ছে ফর্ম করতে পারো। তুমি এই √3/2 মানে কি sin 60 ডিগ্রি লিখতে পারো। তুমি বলবে স্যার আমি cos 60 ডিগ্রি লিখবো, তাও লিখতে পারো। তো আমি এখানে sin 60 ডিগ্রি লিখছি বাই sin 20 ডিগ্রি, যেটা তুমি বলবে এখানে cos 30 ডিগ্রি, √3/2 মানে cos 30 ডিগ্রি, ওটা লিখতে পারো। কিন্তু নেগেটিভ আসার চান্স বেশি, ওই জন্য আমি sin এর নিচে sin রাখছি, cos এর নিচে cos রাখছি। তাহলে এখানে cos কত ডিগ্রি, 60 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। ওকে, বুঝে গেছো? এবারে কি করতে ইচ্ছা হচ্ছে, এলসিএম। এলসিএম করলে কত, sin 20 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি এলসিএম। সো sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি sin 20 ডিগ্রি। তো উপরটা কি ফর্মুলা এলো বলো তো, নিউমারেটরে কি ফর্মুলা এলো, sin a cos মাইনাস sin a মাইনাস ফর্মুলা, দ্যাট ইজ 2 ইনটু sin 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। দেখো তো ভিডিওতে দেখা যাচ্ছে নাকি বোর্ডটা? ঠিক আছে, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। তারপর নেক্সট লাইন বলো কি লেখা যায়, 2 এর জায়গায় 2, আর sin এটা কত ডিগ্রি লিখবো, 40 ডিগ্রি না, 60 ডিগ্রি মাইনাস 20 মানে 60 মাইনাস 20 40 ডিগ্রি বাই এখানে sin 20 cos 20। সবসময় মনে রাখবে একটা কথা, sin থিটা আর cos থিটা পাশাপাশি থাকলে এই ফর্মুলাটা ইউজ করবে। sin থিটা cos থিটা পাশাপাশি থাকলে আমরা কি জানি, sin 2 থিটা বাই 2 লিখতে পারি। কারণ দেখো sin থিটা মানে sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা, আর 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেলে তো sin থিটা cos থিটা হবেই। ওকে, তার মানে অ্যাকচুয়ালি এইটা করছি, 2 sin থিটা cos থিটা কিসের ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা, 2টাকে রাইট সাইডে নিয়ে গেলে এটা হবে। তাহলে এখানে দেখো sin 20 cos 20 কি লিখতে পারবো, sin 2 ইনটু 20 ডিগ্রি বাই 2। ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিগ্রি দিতে ভুলে যায়, কিন্তু ওটা ডিগ্রি ছাড়া 0 পাবে। কিন্তু বারবার বলছি ডিগ্রি ছাড়া 0 পাবে ম্যাথসে। 2টাকে উল্টে দিলে কত হবে, 2 2 যা 4 হয়ে যাবে ইনটু sin 40 বাই 220 যা 40 ডিগ্রি, 40 ডিগ্রি ক্যান্সেল আউট 4। So which is your IHS? Easy or difficult কোশ্চেনটা? তো যদি এক্সামে এই কোশ্চেনটা দেয়, তোমার এখান থেকে স্টার্ট করবে, এই পর্যন্ত করবে। ওকে, থ্যাংক ইউ।